অনভিপ্রেত ঘটনার কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আপাতত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত থাকছে, তবে এ নিয়ে আরও আলোচনার দরকার আছে, আলোচনাও চলবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, পরীক্ষার ফল মূল্যায়নে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রি টেস্ট ও টেস্টের রেজাল্ট নেওয়া হবে। জানাচ্ছেন মারুফ রেজা। এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয় ঘেরাও করে কয়েকশো শিক্ষার্থী। তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে দাবি মেনে নেয় সরকার। ওই দিন সন্ধ্যায় পরীক্ষা বাতিলের আদেশ জারি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একদিন পরে এ নিয়ে মুখ খুলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। জানান, তাৎক্ষণিক সিদ্ধান্তে পরীক্ষা বাতিল হলেও এ নিয়ে আলোচনার দরকার ছিল। তারা তো কয়েক হাজার হবে, আর এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত, তা তো যাচাই করার কোনো সুযোগ নেই। আমি নিজে চেয়েছিলাম আরও বিচার বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত ঘটনা। বল প্রয়োগ করে শিক্ষকদের সরিয়ে দেওয়ার প্রবণতাকে দৃষ্টিকটু আখ্যা দেন শিক্ষা উপদেষ্টা। এটাও আমরা চাই না যে পালাবদলের ছক দখলের মতো একটা রাজনৈতিকভাবে গঠিত বোর্ড চলে গেল, আবার আরেকটা একে দখল করে নিল। শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষা করতে হবে, বল প্রয়োগ করা যাবে না এবং অপমানিত করা যাবে না, ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। এটা তো হিউম্যান রাইটস। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু সম্ভব নয়। ব্যক্তিত্বের দিক থেকে এবং সকলের কাছে, কিন্তু বিশেষ করে ছাত্রদের কাছে গ্রহণযোগ্য এরকম শিক্ষকদের যতদূর পারি তালিকা তৈরি করে করে যাচ্ছি। এরপর যত দ্রুত পারি অন্তত প্রধান বিশ্ববিদ্যালয়গুলো আগে চেষ্টা করব সবচেয়ে তাড়াতাড়ি যাতে খুলে যেতে পারে। নতুন বছরের আর মাত্র মাস চারেক বাকি, তাই পাঠ্য বইয়ে খুব একটা পরিবর্তন সম্ভব নয় বলে জানান তিনি। পাঠ্যক্রম এটা মোটামুটিভাবে আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের কাছে হাতে আর সময় নাই এবং ছাপাতে দিতেই হবে, এক সপ্তাহের মধ্যে ছাপাতে দেওয়ার কথা। পাঠ্য বই মুদ্রণে এবার কোনো বাণিজ্যের সুযোগ থাকবে না বলে দাবি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের। মারুফ রেজা, RTV, ঢাকা।